মালদা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ফলাফলে ডাহা ফেল 97%। মাত্র 3% পড়ুয়া নিজেদের মূল বিষয়ে পাশ করেছেন। তবে মূল বিষয়ে তারা ফেল করলেও বাকি দুটি প্রধান বিষয়ে যে কোনো একটিতে উত্তীর্ণ হওয়ায় তারা দ্বিতীয় সেমিস্টারে চলে গিয়েছে। তাই প্রকাশিত এই ফলাফল প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো একটি ডেপুটেশন এবং আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেয় মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আমাদের এটাই দাবি হচ্ছে যে আমাদের মেজর সাবজেক্ট যেটা আছে আমাদের তো 3টা আবার পড়তে হচ্ছে। 3টার মধ্যে এসএসসি যেটা আছে, এসএসসিতে আমাদের এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি। স্যারেরাও বলছে যে আমাদের পক্ষে পড়ানো সম্ভব না। আবার মাইনরও আমাদের সেম মেজরের মতো পড়তে হচ্ছে, আবার এমডিসি তো পড়তে হচ্ছে। এমডিসিতে এখনো পর্যন্ত আমরা ফার্স্ট সেমে এক্সাম দিলাম, এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি। আবার এখন সেকেন্ড সেম আর 1 মাসের মধ্যে আবার আমাদের সেকেন্ড সেমের এক্সাম স্টার্ট হবে, তবুও আমাদের কোনো বই এখন পর্যন্ত বেরোয়নি। বিএসসি আমরা এর আগে আমাদের বই বেরিয়েছিল, আমরা লাইব্রেরি থেকে কালেকশন করে আমরা সমস্যার সমাধান করেছিলাম, কিন্তু আমাদের এবার বলেছে কোনো বই থাকবে না। আমাদের সাথে যদি প্রতিবারে এরকম হয় তাহলে আমরা ফিউচারে যে কোনো কিছু করব সেটা আমরা কি করে এগিয়ে যাব। কিন্তু আমাদের এটাই দাবি যে আগে যেরকম সিলেবাস ছিল সেম করা হোক, কারণ আমাদের পক্ষে এতটা 5টা সাবজেক্ট আমাদের মেজরের মতো পড়তে হবে, আমাদের কাছে মেনে নেওয়াটা অসম্ভব হচ্ছে। কারণ অনেক সমস্যা দেখাচ্ছে, স্যারেরাও বলছে যে আমাদের পক্ষে করানো সম্ভব হচ্ছে না। তো স্যারেদের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে একটা স্টুডেন্ট হয়ে আমাদের পক্ষে কি করে সম্ভব হয়? এসএসসি আর এমডিসি নিয়ে বেশি, আর ভিএসসি নিয়ে ফার্স্ট সেমে ভিএসসি নিয়ে কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমাদের সেকেন্ড সেমে অতিরিক্ত সবচেয়ে প্রবলেম হচ্ছে এমডিসি, এসএসসি আর ভিএসসি নিয়ে। আমাদের এটাই দাবি যে আমাদের যদি ওই 7টাই সাবজেক্ট থাকে তাহলে যদি এর আগে 4টা এক্সাম দিত, ওদের 6 মাস টাইম দেওয়া হতো। কিন্তু আমাদের এটাই দাবি যে আমরা 7টা এক্সাম দিব, কিন্তু আমাদের টাইমটা বাড়ানো হোক। খালিদা খাতুন, হিস্ট্রি ডিপার্টমেন্ট। আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এনইপি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে। 97% মেজর সাবজেক্টে ফেল করেছে এবং 2-এর বেশি সাবজেক্টে ব্যাক আছে, অর্থাৎ সেমিস্টার ব্যাক স্টুডেন্টের সংখ্যা প্রায় 77%। তো এই রেজাল্ট আমরা মানছি না। এই রেজাল্টটা প্রত্যাহার করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে আজকে ডেপুটেশন দিচ্ছি। এবং আমার মনে হয় বেশিরভাগ কলেজগুলোতে প্রায় 90 থেকে 95% কলেজে এখনো পর্যন্ত তারা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কমপ্লিট করেন। সিলেবাস কমপ্লিট না করেই ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে বা পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের বাধ্য করা হচ্ছে। তো এই কারণের জন্যই আমাদের বক্তব্য এটাই থাকবে যে ক্লাস হোক কলেজগুলোতে, সিলেবাস কমপ্লিট হোক, তারপরে ছাত্রছাত্রীদের মূল্যায়নটা করা হোক। ক্লাস হচ্ছে না, সিলেবাস কমপ্লিট হচ্ছে না, অথচ মূল্যায়নের নামে হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে ফেল করানো হচ্ছে বা ব্যাক দেওয়া হচ্ছে। এই জিনিসটার পরিবর্তন দরকার আছে। এই জন্য আমরা রেজাল্ট পরিবর্তনের দাবিতে বিক্ষোভ দেখাবো, ডেপুটেশন দিব, শান্তিপূর্ণ ডেপুটেশন। এবং আমাদের একটাই বক্তব্য থাকবে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষা ক্ষেত্রে এত ভালো ভালো প্রকল্প চালু করার পরেও কলেজে ছাত্রছাত্রীরা কেন আসছে না বা টিচাররা কেন ক্লাস নিতে চাইছে না সেইটাও দেখা দরকার। বিশ্ববিদ্যালয় কমিটি তদন্ত কমিটি গঠন করেছে, তদন্তের মধ্যে এই জিনিসগুলো উঠে আসুক, সেটা আমরা আবেদন জানানোর জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। আমার নাম প্রসূন রায়, আমি মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।